অনেকেই বলছে শাকিব খানকে বয়কট করেছেন আপনারা। না রে ভাই, এত বড় দুঃসাহস আমাদের সাকিবিয়ান ভক্তদের কারো হয় নাই। আমরা শাকিব খানকে কখনোই বয়কট করতে পারি নাই, কারণ শাকিব খান হচ্ছে আমাদের মনে প্রাণে মানে ভালোবাসার একটা নাম। শাকিব খান, শাকিব খানকে অনেক লাভ করি আমরা। শাকিব খানকে কখনো আমরা বয়কট করতে পারি না, কিন্তু আমরা বলেছি শাকিব খানের তাণ্ডব সিনেমাতে যদি আরফান নিশু ভাই থাকে তাহলে এই সিনেমাটি আমরা বয়কট করব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এমনকি আমাদের উদ্বেগ। কারণ তাণ্ডব সিনেমাতে যদি আরফান নিশু ভাই থাকে তাহলে আমরা এই সিনেমা দেখতে পারি না। জনতার ন্যায় হারে না, বাংলা কথা একদম ক্লিয়ার। আপনারা অনেকে অনেক নেগেটিভ ধরনের কথাবার্তা বলছেন শাকিব খানকে সাকিবিয়ান ভক্ত আপনারা কিভাবে হলেন শাকিব খানকে যদি বয়কট করেন। আরে ভাই না, আপনারা তো মূল পয়েন্টটাই বুঝেন না। আপনারা তো কথাগুলো না শুনে আপনারা ব্যাড একটা মন্তব্য করে ফেলেন। আমরা বলেছি শাকিব খানের তাণ্ডব সিনেমা মানে তাণ্ডব সিনেমায় যদি শাকিব খান অভিনয় যদি করে না তাহলে আমরা এই সিনেমা দেখবো না, কারণ তাণ্ডব সিনেমা বয়কট করব, শাকিব খানকে নয়। এটা মাথায় গিলুতে ঢুকে রাখেন মিয়া। বলছি যদি নিশু থাকে তাহলে আমরা এই সিনেমা বয়কট, আমরা দেখবো না এটা সিনেমা। এটা 100-100 আপনারা জানিয়ে থাকেন। তাণ্ডব সিনেমাতে যদি আরফান নিশু থাকে তাহলে আমরা কেউ দেখবো না, এটা 100-100। কারণ এখন কমেন্ট বক্স দেখতে চাই, মানে এই কমেন্টের অনুযায়ী আরো একটা নেক্সট ভিডিও আসবে আজকে। আপনারা কমেন্ট করেন শাকিব খানের তাণ্ডব সিনেমাতে যদি নিশু থাকে তাহলে কি আপনারা দেখবেন নাকি এই সিনেমা বয়কট করবেন? আপনাদের মহামূল্যবান মতামতটি জানতে চাই। এত লেকচার মারার দরকার নেই ভাই, কারণ এখন এই সিনেমা নিয়ে কথাবার্তা বলার ইচ্ছা মরে গেছে। কারণ রায়হান রাফি এটা কি করলো, এটা কি শুনলাম, কি গুঞ্জন শুনতে পাচ্ছি। যদি এটা আসলে গুঞ্জন হয় তাহলে তো ভালো, আর যদি গেলো এটা সত্যি হয়ে যায় তাহলে রায়হান রাফির এই সিনেমাটি মানে ব্যবসায়ী করতে পারবে না। মানে এই যে টাকা লগ্নি করে সিনেমা বানাচ্ছে এই টাকাটা উঠবে কি উঠবে না মানে মাথায় ক্যাচ করছে না ভাই। কারণ আমরা